আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধতার অনুরোধ হাই কমিশনারের। মালয়েশিয়ায় 50 দিনে 7,043 অবৈধ প্রবাসী আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়া অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিষয়টি উত্থাপন করেন তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বহুজাতিক ও বহুধর্মীয় মালয়েশিয়ার ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বহুজাতিক ও বহুধর্মীয় রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া টিকে থাকা নির্ভর করছে এক পরিবার হিসেবে পরস্পরকে গ্রহণ করার মানসিকতার উপর। তিনি জোর দিয়ে বলেন, জাতি ধর্ম নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতাই দেশের স্থিতিশীলতার মূল ভিত্তি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মালয়েশিয়ার শক্তি তার বৈচিত্র্যে, আর সেই বৈচিত্র্যকে ধারণ করার মধ্যে নিহিত রয়েছে জাতীয় ঐক্যের ভিত্তি। তিনি বলেন, আমাদের টিকে থাকা নির্ভর করে একে অপরকে একটি বৃহৎ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করার সক্ষমতার উপর। বিভিন্ন প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের সময় এই সহনশীলতা ও সম্প্রীতির চর্চা আরও স্পষ্ট হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। ইফতার মাহফিলে আরও আমন্ত্রিত ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমে দৃঢ় হচ্ছে। মাহফিলে কূটনীতিকদের সঙ্গে পরিচয় পর্বে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা হয় হাই কমিশনারের। এ সময় অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়েও তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা দিয়ে এভাবেই বহুজাতিক মালয়েশিয়ার ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সেকেন্ড নিউজ কোভিড। মালয়েশিয়ায় চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত 50 দিনে মোট 7,043 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ। বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এই সংখ্যা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশনের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে বলেন, দেশের ইমিগ্রেশন আইন কঠোরভাবে বাস্তবায়নে ধারাবাহিকভাবে আরও কঠোর সমন্বিত লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। যারা ইমিগ্রেশন আইন ও বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইমিগ্রেশন বিভাগের আইন প্রয়োগ শাখা মোট 1,855টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে 30,177 জনকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মধ্যে 7,043 জনকে অবৈধভাবে দেশে অবস্থানের দায়ে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সর্বোচ্চ 4,804টি মামলা হয়েছে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইনের 6 ধারায়, যা বৈধ বাস বা ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অপরাধে প্রযোজ্য। এছাড়া 1,250টি মামলা হয়েছে 15 ধারায়, অর্থাৎ অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কারণে। আরও 806টি মামলা হয়েছে 1963 সালের ইমিগ্রেশন বিধিমালার 39 বিধি অনুযায়ী। আটক বিদেশি নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত ও চীনের নাগরিকরা রয়েছেন। ইমিগ্রেশন বিভাগ জানায়, দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ইমিগ্রেশনের লঙ্ঘনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর করা যায়।